তো সবাইকে ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি যেভাবে বলছিলাম যে তোমাদের আজকে 4.2-এর সপ্তম শ্রেণীর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ শেখানো হবে। দেখো এখানে 1, 2, 3 নাম্বার তোমাদের মূল বইয়ের অঙ্কগুলো দেওয়া আছে। আমরা 1 নাম্বারটা যদি শুরু করি, 45a/4 নিচে হচ্ছে তোমাদের 9a²। খুব সহজভাবে এই ভাগগুলো করার জন্য আমরা যেভাবে করব, প্রথমে সাংখ্যিক সহগগুলোকে আলাদা করে নেব। সেটা হচ্ছে 45 ভাগিত 9 ইন্টু এভাবে দেওয়া যায়, ক্রস চিহ্ন দিয়ে দেওয়া যায় a/4 আর হচ্ছে তোমাদের a²। তো এটাকে যদি আমরা করি তাহলে 9 5 45, 5 হয় ইন্টু তোমার এগুলোকে একটা দুইটা হিসেবে নিয়ে নেওয়ার পর উপরের সংখ্যাগুলোকে যখন আমরা 4 মাইনাস ভাগ অবস্থায় থাকলে 2 দিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের বইয়ের সূত্র আকারে দেওয়া আছে, দেখে নিবা। তাহলে 5 ইন্টু এ, 4 থেকে 2 গেলে পাওয়ার বিয়োগ করলে 2, তাহলে অ্যান্সার হবে তোমাদের 5a²। এই হচ্ছে অ্যান্সার। এখন যদি আমাদের 2 নাম্বারটা তোমাদেরকে দেখাই আমি, সেটা হচ্ছে -24 a/5 নিচে আছে তোমাদের 3a²। তোমাদের এরকম সূত্র দেওয়া ছিল যে a/m ভাগিত a/n, এই দুইটাকে যখন ভাঙায় লিখতা তখন am মাইনাস n, ভাগ অবস্থায় থাকলে মাইনাস হয়, গুণ অবস্থায় থাকলে যোগ হয়ে যেত। am যদি থাকতো তাহলে আমরা ভাঙায় লিখতাম am প্লাস n। এই হচ্ছে সূত্রগুলো বইয়ে দেওয়া আছে, দেখে নিবা অবশ্যই। তো এই অঙ্কটা এখন চলো সমাধান করি। -24 ভাগিত 3, এবার গুণ দিয়ে দিলাম বোঝার জন্য তোমাদের, a/5 নিচে হচ্ছে a²। দেখো এটা যেহেতু এক জায়গায় মাইনাস আছে ওই জন্য মাইনাস বসে যাবে, 3 8 24 8 হবে ইন্টু একটা একে লিখে নেবো, নিয়ে পাওয়ারগুলো উপরে বসায় দেবো। 5 যেহেতু ভাগ অবস্থায় আছে -2 -8 একবারে দেখা দিলাম, 5 থেকে 2 গেলে 3। এই হচ্ছে অ্যান্সার। আর 3 নম্বরটা যদি আমরা দেখি, দেখো এখানে দেখাই দিই, খুব সহজ অঙ্ক, বুঝলেই হবে, বাকিগুলো তোমরাই করতে পারবা। তারপর আমি সমাধান দিব। ভিডিওটা যদি তোমরা এর দেখতে যদি মনে হয় যে না বুঝতে পারিনি, এটা যদি দ্বিতীয়বার আমি বুঝাই দিই তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, তাই স্কিপ করে দেখে নিতে পারো তোমরা। 3 নম্বরটা দেখো, 30 a/4 x³ এভাবে যতগুলো সংখ্যায় দেওয়া থাকুক না কেন তোমরা কিন্তু সমাধানটা করতে পারবা। -6 a²x। আমরা যেখানে এটার সমাধান করি তাহলে আবার ওই আগের নিয়মে সাংখ্যিক সহগগুলো নিয়ে নেব। -6 ইন্টু যদি আলাদা আলাদাভাবে দেই a/4 নিচে হচ্ছে তোমার a², আর ইন্টু এক্সটাকে যদি নিয়ে নিই x³ নিচে হচ্ছে তোমার x। তাহলে দেখো কি হচ্ছে, 6 5 30, একটা -5 ইন্টু এটাকে যদি করি আমরা a4 -2 ইন্টু দুইটা এক্সের একটা এক্স, উপরে আছে তোমাদের 3, এখানে মনে মনে আছে কত 1। তাহলে দেখো -5 ইন্টু a² থাকতেছে ইন্টু x²। তাহলে অ্যান্সার হবে তোমাদের -5 a² x²। তো দেখতে পাচ্ছ, এবার 4 নম্বরের সমাধান করব আমরা। 28 আগে দেখে নিলাম, 4y³ z² নিচে হচ্ছে তোমাদের 4xy² z। এটা আমরা যখন ভাঙাই, আসলে এগুলো অনেকে অনেক কিছু অনেক নিয়মে করা দিবে, এখান থেকে ডিরেক্ট করা যায়, প্লাস সাংখ্যিক সহগগুলো একসাথে নিয়ে প্লাস তোমার চলকগুলোকে লেটারগুলোকে আলাদা সাইডে নিয়েও করা যায়। আমরা যদি ভাঙে ভাঙে করি তাহলে বুঝতে পারবো বেশি। ইন্টু x4 নিচে x ইন্টু y³ নিচে y দুইটা ইন্টু z
স্কোয়ার নিচে হচ্ছে তোমার জেড একটা, মানে এগুলোকে যদি আমরা করি 4 7 28 হয় 7 ইন্টু একটা আসতে নিয়ে নেওয়ার পর উপরের পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ, যেহেতু ভাগ আছে -1 ইন্টু ওয়াই 3 - 2 একই নিয়মে ইন্টু জেড 2 - 1 7 x গুণটা দেখা দিই 3 ইন্টু ওয়াই 3 3 2 গেলে 1 দেওয়া লাগে না জেড 1। এখন যদি সমাধানে যাই আমরা 7x³ ওয়াই জেড, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। আসলে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয়, মনে করো যে ওয়াইয়ের উপরে পাওয়ার 1 না হয়, যদি ওয়াইয়ের উপরে পাওয়ার 0 হতো তাহলে 1 আসতো, ওয়াইয়ের উপরে পাওয়ার 1 মানে ওয়াই অ্যান্সার। এটা আমরা বইয়ের সূত্রগুলোতে পাবো। এবার 5 নম্বরে চলে যাই। কী বলছে? -36 a³ z³ ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে তোমার -4 ay জেড। দেখো এখানে একটু ভিন্ন করে দিছে, সেটা হচ্ছে এরকম যে সংখ্যাগুলোকে এখানে ওয়াইটাকে আগে দিয়েছে, এখানে ওয়াইটাকে শেষে। আসলে তুমি সাজায় নিতে পারো, গুণের সময় এ বি অথবা বি এ কোনো ম্যাটার করে না। এই জন্য আমরা সহজে কাটাকাটি করার জন্য, ভাগটা করার জন্য আমরা এটাকে কিন্তু সাজাই নেব যখন আমরা পরের লাইনটা করব। দেখো -36 নিচে হচ্ছে তোমার -4 ইন্টু a³ নিচে হচ্ছে তোমার a ইন্টু আমরা এ ওয়াই জেড, আগে ওয়াই জেড হয় বা উপরেরটা যদি উপরেরটা সিরিয়ালে যদি আমরা করি z³ নিচে হচ্ছে তোমার একটা জেড ছিল ইন্টু ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে তোমার একটা ওয়াই। দেখো ওই সেম মাইনাস মাইনাসে কাটাকাটি চলে যায় বা প্লাস হয়ে যায়, এটা বসানো লাগে না। 4 9 36 9 হয় ইন্টু একটা সাংখ্যিক ইয়া নিয়ে নিলে পাওয়ারগুলো 3 -1 হয়ে যাবে ইন্টু জেড আবার 3 -1 ইন্টু ওয়াই 2 - এবার 1। দেখো 9 ইন্টু এ 3 থেকে 1 গেলে 2 ইন্টু জেড 3 থেকে 1 গেলে 2 ইন্টু ওয়াই 2 থেকে 1 গেলে 1। কত সহজ অঙ্ক। 9 এ স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো 4 আর 5 হয়ে গেল। এবার 6 নম্বরটার জন্য আমাদের জায়গার প্রয়োজন, তাই এগুলো মিশাই দিলাম। কারো যদি ভালো করে বোঝার লাগে তাহলে স্ক্রিপ্ট করে দেখে নিবা, এখানে করে দিলাম 6 নম্বর। 6 নম্বরে বলছে -22 x³ ওয়াই স্কোয়ার জেড, আর হচ্ছে তোমার -2 xy জেড। এই তো আমরা এখানে ডিরেক্ট ভাগে বসাই দেবো জিনিসটাকে, -2 xy জেড। খুব সহজ অঙ্ক, এর 5 নম্বরের মতোই। -22 আর হচ্ছে তোমার -2, এবার এভাবে দেখাই দিই। x³ নিচে হচ্ছে তোমাদের x, ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে তোমাদের ওয়াই, জেড নিচে হচ্ছে জেড। দেখো 2 11 2 22 হয়, মাইনাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়, দিয়ে 11 আসে ইন্টু এক্স এখানে আছে 3টা, নিচে আছে একটা, মাইনাস ভাগের সময় মাইনাস জানো তোমরা, ওয়াই 2টা -1, আবার জেড এখানেও মনে করো যে মনে হলে 1 পাওয়ার, এখানেও মনে হলে 1 পাওয়ার, যেন 1 - 1 দিলেও হবে, না দিলেও হয়। তাহলে দেখো 11 এক্স স্কোয়ার ওয়াই একটাই হবে, 2 থেকে 1 গেলে 1, ওই জন্য লিখলাম না। আর তোমার হচ্ছে জেড, সরি এখানে একটু ইয়া হবে, তাই দেখাই দিই আগে বিষয়টা। ওয়াই পাওয়ার 1 আর জেড হচ্ছে তোমার 1 থেকে 1 চলে গেলে কত হবে? 0 হবে। এবার কিন্তু তখন 0 হবে। দেখো 11 এক্স স্কোয়ার ওয়াই, আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, ওই জন্য জেডের উপর পাওয়ার 0 মানে 1। এখন আবার গুণ করো 1 দ্বারা, এই সংখ্যাগুলোকে যদি গুণ করো তাহলে এটাই হবে, 1 দ্বারা যাকে গুণ করবো না গুণ করবা সেটাই হবে। তাহলে 11 এক্স স্কোয়ার ওয়াই, এটাই কিন্তু তোমাদের অ্যান্সার।
তো সবাইকে ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।